আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব HTML লিস্টিং ট্যাগস পার্ট 2। তো গত ভিডিওতে আমরা দেখছিলাম HTML আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট। তো এই ভিডিওতে আমরা দেখব ডেসক্রিপশন লিস্ট। এটা যদিও আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্টের মতো এত পপুলার নয়, তারপরও এটা ব্যবহৃত হয় অনেক ক্ষেত্রে। তো ডেসক্রিপশন লিস্ট দেখেন এরকম হয়ে থাকে, প্রথমে একটা হেডিং থাকবে, তারপর ডেসক্রিপশন থাকবে, তারপর আবার হেডিং, তারপর ডেসক্রিপশন। মূলত এটা তৈরি হয় হেডিং এবং ডেসক্রিপশন, যেটাকে আমরা ডেসক্রিপশন লিস্ট বলে থাকি। হেডিং দেখেন একটু বাম দিকে সরে আছে এবং ডেসক্রিপশনটা একটু ডান দিকে সরে আছে, কিন্তু এই দুইটা মিলেই একটা ডেসক্রিপশন লিস্ট। তো চলেন দেখি এটাকে কিভাবে আমরা লিখতে পারি। তো এখানে আমার গত টিউটোরিয়ালের কোডগুলো আছে, তো আমি এগুলোকে রিমুভ করে দেই এবং ব্রাউজার ওপেন করাই আছে। এখন আমরা ডেসক্রিপশন লিস্ট লেখার জন্য প্রথমে ডিএল দেব, মানে ডেসক্রিপশন লিস্ট। এটা আমাদের প্যারেন্ট ট্যাগ। হ্যাঁ, এই ডিএল প্যারেন্ট ট্যাগের ভিতরে আমরা ডিটি লিখবো, যেটাকে বলে ডেসক্রিপশন ট্রাম। তো এই ডেসক্রিপশন ট্রামের ভেতরে আমরা প্রথমে যদি দিয়ে দেই হেডিং 1, তার মানে এটা আমাদের হেডিং হবে। এরপর এই ডেসক্রিপশন হেডিং এর একটা কন্টেন্ট লাগে, যেটাকে ডেসক্রিপশনই বলতে পারি আমরা। সেটাকে লেখার জন্য আমরা ডিডি লিখবো, মানে ডেসক্রিপশন ডেসক্রাইব, এটার ফুল মিনিং এভাবে বলা হয়। এখানে আমরা যদি কিছু ডামি টেক্সট দিয়ে দেই, লরেম ইপসাম থেকে আমরা কিছু টেক্সট নিয়ে আসি। এটাকে এখানে কপি করে দেওয়ার পরে এখন যদি আমি এটাকে সেভ করি, সেভ করে যদি এখানে রিফ্রেশ দেই, তো দেখেন এটা একটা ডেসক্রিপশন লিস্ট হয়ে গেছে। দেখেন এখানে H1 না, এখানে হেডিং 1, এরপর এখানে ডেসক্রিপশনের ডেসক্রাইব করছি আমরা। তো এভাবে চাইলে আমরা আরো ডেসক্রিপশন বানাতে পারি। তো আরো বানানোর জন্য আমরা আবারও কি করব, ডিটি দিয়ে নেব। এখানে যদি লিখি হেডিং 2, এরপরে আমরা দেব আবার ডিডি। ডিডি এর ভিতরে আমরা আবার লরেম ইপসম থেকে কিছু টেক্সট দিয়ে নেই। এখন যদি এটাকে আবার সেভ করে রিফ্রেশ দিই, দেখেন আরো একটা চলে আসছে। এখানে চাইলে আমরা আরো দিতে পারি হেডিং 3, এটাকে যদি দেই, এরপরে যদি দেই আরো একটা হেডিং 4, এবং এখানে যদি রিফ্রেশ দিই, দেখেন এখানে হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4। তো এইভাবে আমরা ডেসক্রিপশন লিস্টটাকে লিখতে পারি এবং এটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারি। আমি আরো একবার রিক্যাপ করে দিচ্ছি। আমরা ডেসক্রিপশন লিস্ট লেখার জন্য প্রথমে প্যারেন্ট ট্যাগ হিসেবে নেব ডিএল, মানে ডেসক্রিপশন লিস্ট। এরপর আমরা এই ডেসক্রিপশন লিস্টের ভেতরে আমরা কি করব, ডেসক্রিপশন টার্ম ইউজ করব, যেটাকে আমরা হেডিং 1 দিয়ে নিয়েছি। এরপর আমরা এই হেডিংটার আন্ডারে একটা ডেসক্রিপশন লিখবো, সেটাকে আমরা লিখতে পারি ডিডি ট্যাগের ভেতরে, যেটাকে আমরা বলতে পারি ডেসক্রিপশন ডিসক্রাইব, মানে এখানে আমরা ডিসক্রাইব করে লিখবো। তো এইভাবে করে আমরা যে কয়টা দেব সেই কয়টাই আমাদের এইখানে আউটপুটে দেখাবে, এবং প্রত্যেকটার অটোমেটিক্যালি ডিফল্ট যে ডিজাইন আছে সেই ডিজাইন অনুযায়ী চলে আসবে। আশা করি ডেসক্রিপশন লিস্টটা বুঝতে পারছেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।